সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব আগস্ট মাসে কোন কোন সবজি চাষ করবেন এবং কোন কোন সবজি চাষ করলে বাজারে অনেক চাহিদা এবং প্রচুর দাম পাবেন। এই সময় কিন্তু হাজারো রকমের সবজি চাষ করা যায়। তার ভিতর থেকে বাছাই করা তিনটি সবজির সাথে পরিচয় করিয়ে দেব, যে তিনটি সবজি চাষ করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কারণ বাজারে থাকবে অনেক দাম এবং গাছে পাবেন প্রচুর ফলন। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। আপনাদের মাঝে যে তিনটি সবজির কথা বলবো, সেই তিনটি সবজির উচ্চ ফলনশীল ভালো মানের জাতের সাথেও কিন্তু পরিচয় করিয়ে দেব। যে জাতগুলো আমি নিজে চাষ করছি বিগত বছর এবং ভালো ফলন পাইছি, সেই জাতগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আগস্ট মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে টমেটো চাষ। এই টমেটো গাছটাকে কিন্তু অনেকেই টাকার গাছ বলে থাকেন, কিন্তু গত বছর কিন্তু এটা টাকার গাছ হয়নি, এটা কিন্তু লসের গাছ হয়েছিল। গত বছর অনেক দাম কিন্তু কমেছিল এই টমেটোর, তার জন্য এই বছর কিন্তু আমরা লসের শিকার হব না, আমরা লাভবান হতে চাই। যার কারণে অবশ্যই কিন্তু সিজনাল আগাম টমেটো চাষ করতে হবে। এর কারণ হচ্ছে এখনই আমাদের ভালো মানের জাত নির্বাচন করে বীজতলায় বীজ বপন করতে হবে। 20 দিনের ভিতরে মূল জমিতে এই চারাগুলো রোপণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো দাম পাবো এই টমেটো। এক কেজি কিন্তু আমরা 100 টাকা অথবা 80 টাকা, কোনো অঞ্চলে 120 টাকাও কিন্তু কেজি পেয়ে থাকবো। তাই অবশ্যই কিন্তু এখনই আমরা ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। আমিও কিন্তু বীজতলায় বীজ বপন করে দিছি এবং আরো একটা জমিতে আমি বীজ রোপণ করব। তাই প্রথমে যে জাতটার কথা বলবো, বাহুবলী টমেটোর জাত। এই জাতটা কিন্তু অনেক ভালো একটি জাত, অনেক প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। আমিও বিগত বছর চাষ করতেছি, ভালো ফলন পাই এবং এই জাতটা কিন্তু ভাইরাস সহিষ্ণু একটি জাত। এবং আরেকটি জাত হচ্ছে TM 1220। এই জাতটাও কিন্তু অনেক ভালো, এই জাতটাও প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা অনেকেই বলতে পারেন আপনি হয়তো এই কোম্পানির প্রচারক। সেটা আপনাদেরকে বলে রাখি, আমি কোনো কোম্পানির প্রচারক না, আমি একজন কৃষক মানুষ, কৃষি কাজ করি। আমি নানা রকম সবজি চাষবাস করি এবং নানা রকমের জাতও চাষ করি। তার ভিতর থেকে বাছাই করা যে জাতটা ভালো মনে হয় এবং যে জাতটা আমার কাছে ভালো মনে হয়, আমি ভালো ফলন পাই, সেই জাতটাই আপনাদের মাঝে তুলে ধরি। এবং এই দুটি জাতের ভিতর থেকে এর থেকেও ভালো মানের একটি জাত আসে, সেই জাতটা হচ্ছে সিনজান্টা কোম্পানির বিপুল প্লাস। এই জাতটা কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়। গাছের টমেটোগুলো একটু লম্বা আকৃতি হয়ে থাকে। এর বিশেষ কারণ হচ্ছে এই টমেটোগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, যার কারণে যদি টমেটোগুলো পেকে যায়, তারপরেও যদি আমরা 7 দিন রেখে দিই, তারপরেও কিন্তু টমেটোগুলো কিছুই হয় না। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটা। এবং গাছে খুবই কম লক্ষ্য করা যায় পোকামাকড়ের আক্রমণ। গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ ভাবেই বেড়ে ওঠে। একটি কথা হচ্ছে, আপনারা ভালো মানের জাত ছাড়া কিন্তু চাষ করবেন না। আমার কাছে এই তিনটি ভালো মানের জাত আমি চাষ করে থাকি, ভালো ফলন পাই। তাই আপনাদেরকে বলি, টমেটো যদি চাষ করতে চান অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে তারপরে চাষ করবেন। এই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে যদি না পাওয়া যায়, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে। যদি আপনাদের অঞ্চলে না থাকে, তাহলে যোগাযোগ করতে পারেন। 2 নম্বর অর্থকারী ফসল হচ্ছে সিম চাষ। হ্যাঁ, আমরা যদি এখন সিম চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক টাকা আয় করতে পারবো। এই সিম চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি, আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। আমিও কিন্তু চাষ করছি। আমি এই 3টি জাত চাষ করছি। চাষ করার ভিতরে আমি একটি ভালো মানের জাত পাইছি, যে জাতগুলো ভালো ফলন দেয় এবং গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে, গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। সেই জাতটা হচ্ছে কেরালা সিম। হ্যাঁ দর্শকবৃন্দ, এই কেরালা সিমের জাতটা কিন্তু এই সময় চাষ করার উপযুক্ত জাত। আপনারা যদি চাষ করে থাকেন, তাহলে এই কেরালা সিমের জাতটাই চাষ করবেন, এছাড়া চাষ করার কোনো দরকার নাই। কারণ আমি চাষ করছি, আমি জানি। আপনাদের অঞ্চলে যদি এই জাতটা না পেয়ে থাকেন, তাহলে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো সবজি বা যে কোনো মাল জিনিসের কিন্তু ডুপ্লিকেট বা নকল অবশ্যই আছে, দেখে শুনে ভালোভাবে কিনবেন। 3 নম্বর অর্থকারী যে ফসলটা, সেই ফসলটা হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, করলা চাষ কিন্তু অনেক লাভজনক একটি সবজি। আমি কিন্তু করলা চাষবাস করছি, এখনো আমার গাছে প্রচুর ফলন হয়ে থাকে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা অবশ্যই জানবেন। আমি কিন্তু এখন করলার মন বিক্রি করতেছি 3000 টাকা। এটা কিন্তু অনেক টাকা, 3000 টাকা বিক্রয় করতেছি। এখনো যদি আমরা করলা বীজ বপন করতে পারি, তাহলেও কিন্তু আমরা এই দামে বিক্রি
করতে পারবো বাজারে, এবং গাছগুলো খুবই ভালো হবে কারণ আমরা ভালো মানের জাত নির্বাচন করব, যার কারণে গাছগুলো খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠবে এবং গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যাবে না। এবং এই করলা কিন্তু বাজারে অনেক চাহিদা থাকবে, কারণ শীতকালে অনেক সবজি চাষবাস করে, প্রচুর সবজি থাকে, কিন্তু এই করলা অনেকেই চাষ করেন কিন্তু হয় না। এর কারণ হচ্ছে আমরা ভালো মানের জাত নির্বাচন করতে পারি না, যার কারণে আমাদের গাছগুলো ভালো হয় না। একটা জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি এই সময় করলা চাষ করতে চান তাহলে কিন্তু ছোট জাতের যে করলাগুলো আছে সেই করলাগুলো কিন্তু চাষ করতে হবে। ছোট জাতের উচ্চ ফলনশীল ভালো মানের একটি জাতের সাথে পরিচয় করে দিই, যে জাতটা আমি বিগত 2 থেকে 3 বছর চাষ করি, ভালো ফলন পাই। সেই জাতটা হচ্ছে AR মালিক সিড কোম্পানি দুর্বল জাতের করলা। এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে, কাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা। আপনাদের অঞ্চলে যদি এই জাতগুলো যদি না পেয়ে থাকেন তাহলে আমার কাছে যোগাযোগ করতে পারেন। আপনাদের উপকারের ক্ষেত্রে আমি এই জাতগুলো হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। এই চ্যানেলে কিন্তু নানা রকম সবজি ভিডিও আপলোড করা হয়, ভালো মানের জাত পরিচিতি, কখন কি সার ব্যবহার করলে ভালো ফলন দেবে গাছে, কখন কোন পোকের কোন কীটনাশক ব্যবহার করতে হবে, সেই বিষয়ে কিন্তু প্রত্যেক দিনই একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়। আপনি যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।